সবার মনে থাকার কথা আমি কি বলেছিলাম, আমাদের যে কোনো ভার্ব যখন দেখব প্রথমেই আমাদের সাবজেক্টটা বাহির করতে হবে, সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্টটা আমাদের কি কি যেন হয় বলেছিলাম, সাবজেক্টটা হয় সিঙ্গুলার হবে অথবা সেটা প্লুরাল হবে। এই কথা আমি ক্লাসে বলেছিলাম। এরপরে হচ্ছে আমাদের যেহেতু ভার্বটা বসে, এই ভার্বটা হচ্ছে আমাদের টেন্স অনুযায়ী যে কোনো ভাবে হতে পারে। আচ্ছা, তো এই ভার্বটা আমাদের দুইটা সেন্স নিয়ে আমরা চিন্তা করতে হবে। একটা সেন্স হচ্ছে অ্যাক্টিভ আর একটা সেন্স হচ্ছে প্যাসিভ। তো এই দুইটা পরিস্থিতি যদি আমি চিন্তা করি থাকি, সেটা যে কোনো ভার্ব অ্যাডমিশন টেস্টে যেমন এই বছর সহ অন্যান্য প্রায় বছরে আমরা মুখস্থ করার মতো শিখে যাই যে প্রিপোজিশনের পরে আইএনজি হবে, টু এর পরে ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু প্রত্যেকটা ভার্বেরই যে ইনফিনিটিভ বলো, জিরান্ড বলো, টেন্স বলো, মডাল ভার্ব বলো, প্রত্যেকটারে আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম প্রত্যেকটার অ্যাক্টিভ এবং প্যাসিভ হয় কিনা বলো তো। ইয়েস অর নো? প্রত্যেকটা ভার্বেরই কি হয় দেখাইছিলাম আমি ক্লাসে, অ্যাক্টিভ হয়, প্যাসিভ হয়। তো তোমরা এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, আই রিপিট, এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। আমরা তাহলে এই দুইটা কথা যদি মাথায় রাখো, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। দেখো, রোড মিসহ্যাপ ড্যাশ ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে। আমাদের দেশে প্রত্যেক দিনে হচ্ছে রোড- আমাদের রাস্তার যে অ্যাক্সিডেন্ট বা রোড দুর্ঘটনা ঘটে। এখন আমার সাথে একটু দেখি, এই যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? আমাদের সিঙ্গুলার। আচ্ছা, এখানে একটা টেন্স মার্কার দিতে পাচ্ছি, সেটা হচ্ছে এভরিডে। তারপরে এখন এখানে আমি চিন্তা করব এই ভার্বটা আমাদের অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে। তো টেন্স মার্কার দেখে বুঝতে পারলাম এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখার একটা কৌশল তোমাদেরকে আমি দিয়েছিলাম ক্লাসে, মনে আছে কারোর? কি দিয়েছিলাম? একটা কৌশল ছিল, ট্রিক্স ছিল। ট্রিক্সটা ছিল হচ্ছে আমাদের ডেঞ্জারাস। আমাদের যেটা একটু সমস্যা হয় এই জন্য এটা আমরা একটু এখানে নিয়ে আসলাম, ডেঞ্জারাস। ই রয়েছে এখানে দেখো। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি হচ্ছে এটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে। টেন্স বুঝতে পারলাম আমাদের। এখন এটা কি হ্যাপেন্স হবে নাকি ইজ হ্যাপেন্স হবে? ওকে, এখন তোমাদেরকে আমি ক্লাসেই বলেছিলাম যে আমাদের কিছু ভার্ব আছে, যে ভার্ব গুলো স্পেসিফিক কিছু ভার্বের কথাও আমি ক্লাসে বলে দিয়েছিলাম, মনে থাকার কথা সবার। যে যে ভার্ব গুলো হচ্ছে আমাদের কি হয় না, প্যাসিভ হয় না। প্যাসিভ হয় না কোন কোন ধরনের ভার্ব? যে সকল ভার্বের অবজেক্ট নাই, তথা যে সকল ভার্ব গুলোয় ইনট্রানজিটিভ, নো অবজেক্ট। নো অবজেক্ট, অবজেক্টের জায়গায় আমি ক্রস দিলাম, এবং যেটা ইনট্রানজিটিভ অন্য নামে আমরা বলতে পারি ইনট্রানজিটিভ। আচ্ছা, এখন দেখো তো আমাদের এই সেন্টেন্সে কোন কি অবজেক্ট আছে, বা দেখো তো ভাইয়া আপুরা, আছে? নাই। তারপরেও তোমরা যদি মনে করো যে ভাইয়া আমি স্পেসিফিক কিছু ভার্বের লিস্ট আপনি দিয়ে দেন, যেগুলো থেকে হচ্ছে আমাদের কি হয় না, আমাদের টেন্স হয় না, মানে সরি, যেগুলো হচ্ছে আমাদের প্যাসিভ হয় না, সেই ভার্বগুলোর লিস্ট আমি যদি তোমাদেরকে দেই, তাহলে হচ্ছে এই ভার্বের লিস্ট গুলো হচ্ছে এই যে অকার, রাইজ, হ্যাপেন, হ্যাপেন, অ্যারাইজ, ফল, এক্সিস্ট, কনসিস্ট, ডিফেন্ড, রেজাল্ট। এগুলো হচ্ছে মেইনলি আমাদের প্যাসিভ হয় না, তাই আমাদের এখানে রাইট অ্যান্সার হবে হ্যাপেন্স। তাই না? হ্যাপেন্স হচ্ছে আমাদের প্রথমটার উত্তর। রিসেন্টলি ইট, এটা অ্যালার্মিং রেট রূপান্তরিত হয়েছে হেভি টোল অফ হিউম্যান লাইফস, অনেক মানুষের জীবন নিয়ে।
জীবন হত্যা করার কারণে এটা হচ্ছে এটা কি হয়ে গেছে, এটা এটা অ্যালার্মিং হয়ে গেছে, চিন্তার কারণ হয়েছে। এখন তুমি যদি এই সেন্টেন্সটা যদি দেখো, হ্যাঁ, আমাদের যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা যদি তুমি দেখো, বিশ্বাস রাখলো তো। আহ তাহলে এই সেন্টেন্সটা প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টটা কি আছে, ইট আছে। আমি প্রথমটা কিন্তু খুবই আস্তে পড়াবো, মানে ধীরে ধীরে পড়াবো, তারপর হচ্ছে দ্রুত যাবো সামনের দিকে। তুমি যদি দেখো এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের কিসে আছে, ইট। সাবজেক্টটা হচ্ছে আমাদের সিঙ্গুলারে আছে, রাইট? আচ্ছা, সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলারে আছে, তাই পরের যে ভার্বটা হবে আমাদের, সেই ভার্বটা কেমন হবে বলো তো দেখি। পরের যে ভার্বটা হবে, সেই ভার্বটা আমাদের নর্মাল ভাবে বা স্বাভাবিক ভাবে আমরা দেখে বুঝতে পারছি এটা আমাদের সিঙ্গুলার হবে, তাই না? সিঙ্গুলার হবে। আচ্ছা, এখন এখান থেকে দেখে তোমাদের কি মনে হয় এটা কোন টেন্স হতে পারে? কোন টেন্স হতে পারে বলো তো দেখি। আহ গেস করার চেষ্টা করো কোন টেন্স হবে। ওকে, আমরা এখন দেখি রিসেন্টলি এখানে একটা শব্দ রয়েছে। রিসেন্টলি একটা শব্দ রয়েছে সেন্টেন্সের শুরুতে, রিসেন্টলি। এই রিসেন্টলিটা হচ্ছে আমাদের একটা টেন্স মার্কার, যেটাকে বলা হয় হচ্ছে আমাদের কি, আমি এটারও মনে রাখার কৌশল বলেছি, জেইলার্স। মনে আছে? সো আর রয়েছে এখানে, তারপর হচ্ছে এসও দিতে হবে এখানে একটা, জেইলার্স। তো এই যেগুলো যদি থাকে, তখন এটা হয়ে যায় আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু হ্যাজ রাইজেন। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন দেখো এই সেন্টেন্সের আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখন এখানে দেখো তো আরেকটা ভার্ব আমাদের এক্সট্রা আসছে কিনা, যদি তুমি দেখতে পাচ্ছ কিনা এখানে আরেকটা এক্সট্রা ভার্ব আসছে। সো আরেকটা যদি এক্সট্রা ভার্ব আসে, তখন সেই ভার্বটার একটা নাম আমি ক্লাসে বলেছিলাম, সেই নামটা কি যেন হয়, নন ফাইনাইট। নন ফাইনাইট হিসেবে কে কে জন্য ব্যবহার হয়? নন ফাইনাইট হিসেবে ব্যবহার হয় ইনফিনিটিভ, ইনফিনিটিভ, জিরান্ড, জিরান্ড, পার্টিসিপল। তো আমাদের যদি লক্ষ্য, উদ্দেশ্য, কারণ এগুলো প্রকাশ পায়, তখন হয় ইনফিনিটিভ। আর নাউনের স্থানে বসলে হয় আমাদের জিরান্ড, আর অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পজিশনে বসলে হয় পার্টিসিপল। এখানে কারণ বোঝাচ্ছে না, সো আমাদের এখানে হবে টেকিং, পার্টিসিপল হবে এটা, যেটা নিচ্ছে অনেক মানুষের জীবন। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস। একজন পরিবারের সদস্য হচ্ছে চিন্তাগ্রস্ত থাকে। দেখো আমাদের মেম্বার্স এই শব্দটার সাবজেক্টটা কি আছে বাবা, প্লুরাল। তাই আমাদের এখানে এটা কি হয়েছে, রিমেইনটা প্লুরাল হয়েছে। ইফ, ইফ এর ব্যবহার আমি ক্লাস দেখিয়েছিলাম। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে অপর যে সেন্টেন্সটি রয়েছে সেটার দিয়ে অক্সিলারি ভার্ব গুলো রয়েছে, মানে সেখানে কি কি যুক্ত হয়, সেটা স্বাভাবিকভাবে উইল, ক্যান, মে, শুড ইত্যাদি হয়। তবে, তবে লিখে নাও, নোট, যদি সেটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং হ্যাবিচুয়াল নর্মাল কাজে হয়, স্বাভাবিকভাবেই হয়, তখন এটা হয় হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সেই হয়ে থাকে, অর্থাৎ দুই পাশেই প্রেজেন্ট টেন্স হয়। এখন দেখো, একজন পরিবারের সদস্য করবে নাকি, যখনই সে বাঁচতে থাকে, যে কোনো সন্তান বা যে কোনো সদস্য বাঁচতে থাকে, তখন সে হচ্ছে চিন্তা করে, ট্রাভেল করে যখনই, তখনই সে খুবই চিন্তিত হয়। তো এই জন্য ট্রাভেলস হবে। দেখো এখন এখানে ইন এর ব্যবহারটা আমি যদি তোমাদেরকে বলি, ইন এর ব্যবহারটা আমি ক্লাসে, প্রিপোজিশনের ক্লাসে দেখাইছিলাম। প্রিপোজিশনের ক্লাস, ইন কখন হয়, আমাদের পাবলিক ট্রান্সপোর্ট গুলোর আগে যখন অবস্থান করা বোঝায়, থাকা বোঝায়, তখন হয় ইন। আর প্রাইভেট ট্রান্সপোর্টের পূর্বে কি বসে বলতো, অন। কিন্তু
যখন বাসে কোথাও ভ্রমণ করা বোঝায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বোঝায়, তখন হবে কি? বাই হবে। ওকে। তার মানে হচ্ছে আমাদের যানবাহনের সাথে তিনটা প্রিপোজিশন হয়। আচ্ছা। ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, রেকলেস ড্রাইভিং, এখানে দেখো কজও আমাদের একটা শব্দ রয়েছে, কজ কি দিছি এখানে? না, কজ বা অকার সেম মিনিং। সো এটা ঘটে থাকে। আর এটা ঘটে কোথায় ঘটে? রেকলেস ড্রাইভিংটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের কারণ। তার মানে আগের সেন্টেন্স গুলো সবগুলো প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সেই হবে। তোমরা অ্যান্সার করো। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ড্যাশ ভায়োলেটিং রুলস। এখন দেখো, এই যে সেন্টেন্সটা আমাদের এখানে আছে, অব প্রিপোজিশন রয়েছে, সো এরপর আইএনজি। এখন এখানে আইএনজি হবে, জিরান্ড হবে। এখন এখানে অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে? অ্যাক্টিভে হবে। কেন? কারণ এই ভায়োলেশনের কাজটা আমাদের ড্রাইভার্সে করতেছে। সো আমাদের এটা কি হবে? এই যে তোমাদের মধ্যে ঐশী অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। ভায়োলেটিং হবে এটা সঠিক উত্তর। ওকে, ভায়োলেটিং এটা হবে সঠিক উত্তর। ভায়োলেটিং, এটা অ্যান্সার হবে ভায়োলেটিং। তারপরে দেখো, রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি লিস, এখন দেখো, ক্যান বি লিসেন ইফ ড্রাইভার্স ড্রাইভ দেয়ার কার্স কেয়ারফুলি। এখন দেখো, এই সেন্টেন্সটা আমাদের ইফ দিয়ে আছে। ইফ দিয়ে এই বাক্যটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে এই বাক্যটা কি হবে? এই যে আমি এখানে বলেছিলাম কি কি দিয়ে হয়, দেখো এখানে কি আছে? ক্যান আছে কিনা? আছে। এখন ক্যানের পরে নর্মাল ভাবে কি হয়? ক্যানের পরে হচ্ছে আমাদের নর্মাল সেন্সে যখন হবে, তখন হবে সেটা অ্যাক্টিভ, মানে নর্মাল ভার্বের বেস ফর্ম, কিন্তু এখানে বি রয়েছে। তার মানে এটা হয়ে যাবে লিসেন্ট। লিসেন্ট হয়েছে কেন? কারণ এটা হচ্ছে আমাদের প্যাসিভ হয়েছে। এখন রোড অ্যাক্সিডেন্ট নিজে নিজে কি কমতে পারে? কমতে পারে না। কমানো যেতে পারে যদি আমাদের ড্রাইভাররা সতর্কতার সাথে তাদের গাড়ি চালায়। রোড অ্যাক্সিডেন্টটা নির্ভর করছে আরেকজনে কিভাবে গাড়ি চালাচ্ছে সেটার উপরে। সো এই জন্য আমাদের এখানে এটা কি হয়েছে? এই জন্য আমাদের এটা প্যাসিভ হয়েছে। তার মানে এখানে আমি ক্লাসও দেখাইছিলাম, যে মডাল ভার্ব গুলো রয়েছে, যে মডাল ভার্ব গুলো রয়েছে আমাদের, সেই মডাল ভার্ব গুলোর পরে বেস ফর্ম হতে পারে, মানে বেস ফর্ম। তারপরে হচ্ছে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্যাসিভ হতে পারে। তারপরে বি প্লাস আইএনজি হতে পারে। এক্ষেত্রে এটা কিভাবে মিনিং দিবে? কন্টিনিউয়াস মিনিং দিবে। তারপর হচ্ছে কন্টিনিউয়াস বানানটা হয় নাই, হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হবে। তার মানে এটা পারফেক্ট, যেটা কাজটা শেষ হয়ে গেছে, এরকম মিনিং দিবে। এরকম কথাগুলো বলেছিলাম ক্লাসে, মনে আছে? দেখাইছিলাম এগুলো, উদাহরণ দিয়েও দেখাইছিলাম। আচ্ছা, এরপরে দেখো, পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট। এই ক্ষেত্রে, ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে এটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। ওয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা পারাপারের সময়। এখন এখান থেকে একটা গ্রামারের, যেমন অ্যাডমিশনের একটা গ্রামার আছে, বলে দেব। একটা টপিক রয়েছে, ড্যাংলিং মডিফায়ার নামে একটা টপিক রয়েছে। ড্যাংলিং মডিফায়ার নামে একটা টপিক রয়েছে। দেখো, মডিফায়ারটা আমরা অ্যাডমিশন টেস্টে আসে রেগুলার, বুঝছো? তো ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে যে অংশটুকুনের মধ্যে আমাদের মডিফায়ার যুক্ত অংশ থাকতেছে, ড্যাংলিং যুক্ত অংশটা। এখন এখানে এই ওয়াইলের পরে তোমরা সবাই জানো আইএনজি হয়। সো এটা আমি অ্যান্সার করে দিলাম, ওয়াইল ক্রসিং। ওয়াইল ক্রসিং অ্যান্সার করলাম। ঠিক আছে। এখন এখানে এই যে ড্যাংলিং পার্টটা আছে, এটা কাজটা কে করেছে বুঝতে হবে। কাজটা কে করেছে? এই কাজটা যদি কে করে ভাইয়া? মানুষ করে। এ ক্রস করার কাজটা কে করবে? মানুষ। তো এর কমা দেওয়ার পরের সাবজেক্টটা হবে মানুষ। এখন আমি যদি আহ এটাকে এইভাবে লিখি, ওয়াইল বা ওয়াকিং, বা ওয়াইল ওয়াকিং,
ওয়াই ওয়াকিং বা শুধু ওয়াকিং ইন দা ফরেস্ট এই স্নেক বিট মি হবে। এই দেখো, ওয়াকিং ইন দা ফরেস্ট বা ওয়াইল্ড ওয়াকিং ইন দা ফরেস্ট এই স্নেক বিট মি, এই যে এটা হচ্ছে আমাদের পার্টিসিপল যুক্ত অংশ। এখন এটার পরে যে সাবজেক্টটা যে আছে সেই সাবজেক্ট এ আর এই দুইটাকে সেম মানুষ? দেখো তো একটু, তারা কি সেম নাকি আলাদা? তার মানে যদি এরকম ভাবে আলাদা থাকে তাহলে বাক্যটা হচ্ছে আমাদের কি হবে? ভুল হবে। তার মানে এটা হয়ে গেছে আমাদের এখন ড্যাংলিং মডিফায়ার। তাহলে এখানে কেমন হতে হবে? এই ওয়াকিং এর কাজটা যেহেতু মানুষ করছে, তাই এই পরের সাবজেক্টটা কে বসবে বলো তো? পরের সাবজেক্টটা কে বসবে বলো এবার, যদি বুঝে থাকো। পরের সাবজেক্টটা হচ্ছে আমাদের তাহলে এখানে মানুষটা বসবে। তাহলে মানুষ যদি বসাতে চাও তাহলে এখানে সেন্টেন্সটা কেমন হবে এবার অ্যান্সার করো। মানুষটাকেই যদি বসাতে চাও তাহলে এখানে কি করে ফেলতে হবে ভাই? প্যাসিভ করে ফেলতে হবে সেন্টেন্সটাকে, তাই না? প্যাসিভ করে ফেলতে হবে। তো এই কথাটাই মাথায় রেখে তুমি যদি এখন অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করো, এই কথাটাই কি বলছি আমি, ড্যাংলিং এর পরের সাবজেক্ট এখানে জিরান্ড হতে পারে, পার্টিসিপেল হতে পারে, প্রিপোজিশন প্লাস আইএনজি হতে পারে, হ্যাঁ। সো এটার পরের যে সাবজেক্ট ভার্বটা হবে সেটা হচ্ছে আমার দেখে বুঝতে হবে যে এখানে কাজটা কি করছে। যদি মানুষ করে পরের সাবজেক্টটা মানুষ, যদি ভার্ব করে, সরি যদি বস্তু করে তাহলে পরের সাবজেক্টটা বস্তু। তো এই বিষয়টা যদি বুঝো তাহলে তোমাদের সবকিছু সহজ হয়ে যাবে। এখন তোমরা আমাকে এই অ্যান্সারটা দাও যে কি এখানে এটা সঠিক হয়েছে কিনা। এটাও কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। ক্রসিং দ্য স্ট্রিট, রাস্তা পারার সময় এই কার অলমোস্ট স্ট্রাক আস, এটা কি ঠিক আছে? সেন্টেন্সটা দেখে দেখো তো, ঠিক আছে সেন্টেন্সটা? হ্যাঁ, গুড নাফিসা। সো আই ওয়াজ বিটেন বাই আ স্নেক, এটা প্যাসিভ হয়ে গেছে। সো এখানকার মধ্যে এটা এটা ভুল আছে আমাদের। তাহলে ভুলের জায়গায় এখানে কি দিতে হবে? আই ওয়াজ বিটেন, প্যাসিভ করতে হবে। ওকে। তো এখানে অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা প্রশ্ন আসে। তো তোমাদের এসএসসি থেকে এই টপিক থেকে এই বছর, এই বছর ঢাবিতে আসলো না কোন বছর যেন ঢাবিতে আসলো, মানে মোটামুটি এখান থেকে পরীক্ষায় আসে প্রায়। এবং বিশেষ করে এই টপিকটা থেকে 100% প্রশ্ন আসে বিওপিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, এগুলো থেকে আসেই। আচ্ছা, তারপরে দেখি আমরা, সাম পিপল কিছু মানুষ, ট্রাভেল ভ্রমণ করে। এখন দেখো, ট্রাভেল এখানে অলরেডি আমাদের ভার্ব আছে, সাবজেক্টের ভার্ব, প্লুরাল ভার্ব আছে। সো কিভাবে করে হাউ দ্বারা প্রশ্ন করলে আমাদের এখানে উত্তরটা পাচ্ছি। সো ক্লাইম্বিং, ক্লাইম্বিং করে যেহেতু আছে, ক্লাইম্বিং ইন দা ক্লাইম্বিং ইন দা রুফ অফ দ্য বাসেস এন্ড ট্রেনস, বাস এবং ট্রেনের উপরে উঠে তারা হচ্ছে যাত্রা করে। তাহলে এখানে এটা বুঝতে পারলাম সহজে। এরপরে যাই, ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেইনড স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু, সো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাডজেক্ট আমাদের এডিক্টেড টু সাবজেক্ট টু। তো এগুলো আমরা ক্লাসে পড়াইছিলাম। তো এরপরে কি বসবে বলতো? আইএনজি হবে। সো কন্ট্রোলিং, কন্ট্রোলিং, এটা হবে সঠিক উত্তর। এই এল, এখানে যে এলটা আছে শেষে সেটা কিন্তু ডাবল হবে, হ্যাঁ। এটা ডাবল এল হয় আর কি, কন্ট্রোলিং। ওকে, এটা কন্ট্রোলিং হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো তোমাদের কি বোঝা গেছে? আমি খুব আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে এটা শেষ করলাম, যে এটাতে খুবই আস্তে আস্তে এটা পড়াইলাম। যে এখানে কোনটা কেন হয়েছে না হয়েছে সেটা খুবই ধীর গতিতে আমি পড়াইছি। তো এটা বুঝতে পারছো কিনা? বুঝা গেছে এটা? আমি আরেকটা খুব ধীর গতিতে আরেকটা পড়াই, আর দুই একটা আমি খুব ধীর গতিতে পড়াই। দেখো, it has been, it has been over 3 years since
এম্পায়ারর শাহজাহান অব শাহজাহান অব দিল্লি, তাজমহল। আচ্ছা, তোমাদের আমি অ্যাজ ইফ অ্যাজ অ্যাজ দো অ্যাডমিশন টেস্ট এখান থেকে আসে কিন্তু, হ্যাঁ, এটাও আমি ক্লাসে দেখাইছিলাম অ্যাজ দো, এবং সিন্সের ব্যবহার দেখাইছিলাম, মনে আছে? এগুলোর আগে, তিনটারই আগে, যদি এই পাশে দেখো এটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স আছে, তার মানে পরেরটা কোন টেন্স হবে? পরেরটা কোন টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো বিল্ড এর ফার্স্ট ইনডিফিনিট টেন্স কি? বিল্ড। তো এখান থেকে অ্যাডমিশন টেস্টে রেগুলার প্রশ্ন আসে। আমি, ও আচ্ছা, আজকে এই যে আমি যে সকল নিয়মগুলো থেকে বলতেছি রেগুলার প্রশ্ন আসে, এগুলো তোমাদেরকে অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করে দিব, কি বলো? তাহলে এটা এটা অ্যান্সার হবে বিল্ড। ওকে, এটার উত্তর হচ্ছে আমাদের বিল্ড। 2 নম্বর দেখো, তাজমহল তিনি নির্মাণ করেছেন আগ্রাতে। তারপরে দেখো, ইট ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা বিল্ডিং এর মধ্যে অন্যতম। তার মানে এটা এখনো তো এটা আছে, রাইট? নাকি এটা অতীতে ছিল? এটা এখনো আছে, রাইট? এখনো আছে। তো এখনো যেহেতু আছে, তাই ইটের বি ভার্ব রয়েছে, বি ভার্বের পরে এম ইজ আর ওয়াজ ওয়্যার হয়। আর এটা যেহেতু এখনো আমাদের রয়েছে, তাই এটা আমাদের হবে এখানে কি? ইজ হবে। ইট ইজ, ইট ইজ বিউটিফুল বিল্ডিং। দ্য বিল্ডিং মেক্স অফ, এখানে দেখো এক গ্রামাটিক্যাল ব্যবহার আসবে, মেক অফ ফাইন অ্যান্ড হোয়াইট মার্বেল ইন লেইস অফ কালার্ড মার্বেল। তার মানে এটা মার্বেলের তৈরি এক কথায়। ওকে, এখন তৈরি করেছে কে? মেক করেছে কে? মেক করেছে আমাদের কেউ একজন তৈরি করেছে, রাইট? কেউ একজন তৈরি করেছে। তো যেহেতু তৈরি করেছে, এখন তুমি এটা কি অ্যাক্টিভে করবা নাকি প্যাসিভে করবা, আমাকে বলো তো। প্যাসিভে। তো প্যাসিভে যেহেতু করবা, তাই তোমরা চিন্তা করবা যে এইটার সাথে বিল্ডিং নিজে নিজে তৈরি হতে পারে না, তৈরি করে কে? তৈরি করে যে মিস্ত্রি রয়েছে তারা তৈরি করে। তাই তাই এখানে আমাদের কি করতে হবে ভাইয়া, মেকের সাথে এটা রিলেশনটা হচ্ছে প্যাসিভ রিলেশন, তাই এটা প্যাসিভ করতে হবে। ইজ মেড, এটা ওয়াজ মেডও করতে পারো, সমস্যা নেই। ইজ মেড অথবা ওয়াজ মেড, তৈরি হয়েছিল, এখনো যদি যেহেতু আছে সেজন্য ওয়াজ ইজ দিলেও হবে, সমস্যা নেই। তো এটাও হচ্ছে আমাদের সঠিক হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো এটার এখনো রয়েছে 8টা সাইড রয়েছে, মেনি 8টা সাইড এখনো আছে। সাবজেক্ট যেহেতু হচ্ছে ইট, তাহলে ইটের সাথে কি বসবে? এটা হ্যাজ, হ্যাড লিখে ফেললাম কেন? ইট হ্যাজ রয়েছে। আর আচ্ছা, এখানে একটা 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 মেড, মেকের পরে এখানে দেখো অফ হয়েছে, মেকের পরে ফ্রমও হয়। এই দুইটা কিন্তু পার্থক্য কি জানো কিনা, এটা একটু বলে দেবো কিনা? এই দুইটার পার্থক্য কি জানো তোমরা? দুইটা কিন্তু দুইটাই তৈরি হওয়া অর্থে, হ্যাঁ, আর পার্থক্য আছে হালকা একটু। এবং অ্যাডমিশন টেস্ট এখান থেকে একটা প্রশ্ন আসে। বলে দেবো? ওকে, স্যার, মেক অফ অর্থ হচ্ছে বলো। দুইটাই অর্থ তৈরি করা, পার্থক্য আছে হালকা একটু। মেক অফ, আর মেক ফ্রম হচ্ছে বস্তুটা মানে দেখা না যায় সেই ক্ষেত্রে মেক ফ্রম। গুড। যেমন পেপার তৈরি হয় কি থেকে? কাঠ থেকে কিংবা বাঁশ বাঁশ থেকে থেকে। বা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ফ্রম এখানে কি হয়। আমাদের যে কাগজটা আছে, কাগজের মধ্যে বাঁশ দেখা যায়? মেড না। অফ, ফ্রম, উড। সো এখানে হচ্ছে দেখা যাচ্ছে না, যদি না যায় দেন আমরা বুঝবো যে এখানে ফ্রম হয়েছে। আর আমাদের এখানে দেখো, আমাদের এই যে এটা মার্বেল পাথর দিয়ে তৈরি হচ্ছে, যেটা তো দেখা যাচ্ছে, রাইট? সাদা মার্বেল পাথর হুম। দিয়ে তৈরি হচ্ছে, সেটা দেখা যাচ্ছে, সেই জন্য এখানে হয়েছে অফ হয়েছে। আচ্ছা, তো এছাড়াও
এগুলো হচ্ছে গ্রুপ ভার্ব। মেকের আরো কয়েকটা গ্রুপ ভার্বের রয়েছে, আরো কয়েকটা গ্রুপ ভার্ব রয়েছে, যেটা হচ্ছে তোমরা সহজে মনে রাখতে পারো। সেটা হচ্ছে মেক, একটা হচ্ছে ক্ষতি করা, তৈরি করা তো দেখছি আমরা। দেখা হচ্ছে কম্পেনসেট, ধরা হচ্ছে তুমি ক্ষতিপূরণ দিতে চাও। তুমি কি করছো, তুমি হচ্ছে একটা ভুল করে ফেলছো, এই ভুলের কারণে এখন তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। তাই ক্ষতিপূরণের জন্য একটা গ্রুপ ভার্ব ব্যবহার হয়, সেটা কি ওয়ার্ডটা বলতে পারবা? মেক আপ মেক ফর। আপ। মেক আপ ফর, তো এই ওয়ার্ডটাও তোমরা ব্যবহার করতে পারো। ওকে, আর কয়েকটা শব্দ আছে একটু লিখে দেবো। মেকআপ মিড টার্ম, যেমন হচ্ছে আমরা আমাদের ডিপার্টমেন্টে, আমি হচ্ছে একবারই মেকআপ মিড টার্ম দিয়েছি। সেটা হচ্ছে আমার ইয়ার সময়, আমার মাস্টার্সে অসুস্থ ছিলাম ব্যাপক পরিমাণে, এখন অসুস্থ, সেম কারণে এখন অসুস্থ। আহ পরবর্তীতে আমার অপারেশন লাগছে, এখন সামনে হয়তো লাগতে পারে, আল্লাহ জানে, ওষুধ খাচ্ছি আর কি এখন। আচ্ছা, দোয়া করো আর কি। যাই হোক দেখো, তো মেক আপ পর, মেক আপ পর অর্থ হচ্ছে ক্ষতিপূরণ। তো এটা হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, সেটা হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, এটা হচ্ছে একটা ওয়ার্ড। আর একটা হচ্ছে শুধুমাত্র মেকআপ। মেয়েরা যে মেকআপ করে, মেকআপ করে চেহারাটা সুন্দর করে না, চেহারাটা সুন্দর করে, সো এটা পূরণ করা হয়, রচনা করা অর্থ আসে। আচ্ছা, আরেকটা শব্দ রয়েছে আহ মেক। তুমি যদি কারোর পিছনে পিছনে যদি যাও, পিছন পিছন যাও, ঠিক আছে, সো তা কাউকে হচ্ছে পশ্চাৎ ধাবন করা, মানে হচ্ছে তাকে তাড়ানো। পুলিশ চোরকে হচ্ছে দৌড়ানি দেয়, সেটাই হচ্ছে মেক আফটার। আফটার হচ্ছে একটার পর একটা না, তো সেম ভাবে আমাদের এখানে এটা ব্যবহার হয়। আচ্ছা, আর এখানে গুরুত্বপূর্ণ একটা সবচেয়ে শব্দ, এই উপরের দুইটার সাথে গুরুত্বপূর্ণ, যেটা অ্যাডমিশন টেস্টে প্রায়ই আসে, প্রায় আসে মানে প্রায় আসে, সেটা হচ্ছে মেক আউট। মেক আউট অর্থ কি বলেন তো? এখানে আসে কি, মেক আউটের মিনিং কি? এক নম্বর, এখানে আসে কিভাবে, মেক আউটের মিনিং হচ্ছে বুঝতে পারা, তার মানে আন্ডারস্ট্যান্ড। এটা অনেকবার আসছে, অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে। আরেকটা আসে এইভাবে, আই ক্যান নট মেক আউট, ক্যান নট একসাথে হবে, এখানে হচ্ছে শূন্যস্থান দিয়ে দেয়, হোয়াট ইউ মিন, হোয়াট ইউ মিন। দেন এখানে অ্যান্সারটা কি হবে এবার বলো? অ্যান্সারটা কি হবে? মেক আউট। মেক আউট হবে। ঠিক আছে, সো অন্যান্য যে গ্রুপ ভার্ব গুলো রয়েছে সেগুলো আমি এখানে আনবো। দেন হচ্ছে এখানে কোন মিনিংটা আমি দেখবো। এখন এখানে অফ দিলে কি মিনিংফুল হবে? হবে না। সো আমরা সেইভাবে হচ্ছে এটা ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে যাচ্ছি। আহ এই যে দেখো, তোমাদের এসএসসি পড়াতে গিয়ে আমি, মানে এসএসসি প্রশ্নগুলো সলভ করতে গিয়ে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। আচ্ছা, তো এখানে হবে কি, মেক আউট। আচ্ছা, তারপরে দেখো ইট, রেস, তো এটা হচ্ছে অবস্থিত, তার মানে এটাও আমাদের সবগুলো আগের যেহেতু প্রেজেন্ট টেন্স হয়েছে, তো এটা আমাদের প্যাসিভ টেন্স হবে না যেহেতু, তার মানে এটাও আমাদের প্রেজেন্ট টেন্সেই হবে, দেখেই বোঝা যাচ্ছে। অন এ প্ল্যাটফর্ম, টেরেস অফ রেড স্যান্ডস্টোন, ফোর স্প্লেন্ডার অফ হোয়াইট টাওয়ার, তো এটা হচ্ছে উপরের দিকে উঠে গেছে। তো এখানে এটা যেহেতু ফোর, ফোর এর সাবজেক্টটা কি, ফোর যেহেতু রয়েছে, ফোর চারটা বড় টাওয়ার, সাদা টাওয়ার, টাওয়ার গুলো হচ্ছে একটা টেরাসের কর্নার থেকে উঠেছে। সো এটাও প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করছি। এটা সরি, রাইজেস হবে না, যেহেতু সাবজেক্টটা প্লুরাল, ভার্বটাও আমাদের প্লুরাল হবে। ঠিক আছে, আর এখানে তুমি চাইলে হ্যাভ রিজনও দিতে পারো, সমস্যা হবে না। এ লার্জ ডোম, এ লার্জ ডোম, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল দেখো তো? এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার আছে। সো এটা হচ্ছে সেন্টার অফ দ্য বিল্ডিং এর উপরে একটা বড় ডোম, যেটা, এই ডোমের কথা এসে আমার একটা একটা গল্প কথা মাথায় আসলো। তো আমরা যখন ক্লাস ওয়ানে পড়ি, বুঝছো, তো ক্লাস ওয়ানে পড়ি, তখন হচ্ছে ডোমের মিনিং আমরা ক্লাস, মাদ্রাসায় তো এগুলো থাকে, স্কুল কলেজে হয়তো যে মাদ্রাসার মতো করে এরকম সেন্টেন্স গুলো থাকে না আর কি।
যেমন শরিয়তে অজু, অজুটা হচ্ছে নর্মালি মাদ্রাসার বইগুলোতে পড়া হয় আর কি। তো আমাদের একটা ক্লাসমেট ছিল, নাম হচ্ছে মোবারক। তো ওর নাম সবাই হচ্ছে ঈদ মোবারক আর কি ওকে বলতো। তো হুজুর ওরে জিজ্ঞেস করলো, এই আর ডুম মিনিং কি? তো বইতে তো এরকম ভাবে লেখা ছিল না, ইংরেজিতে বইতে। তো দেখেছি ওখানে ছবি অঙ্কন করা ছিল। ছবি দেখে বলতেছে মসজিদের মাথা। ডুম অর্থ কি তোমরা এখন বলো? গম্বুজ, তাই না? তো আর ওই বলতেছিল হচ্ছে মসজিদের মাথা। তো এখানে দেখো একটা বড় গম্বুজ হচ্ছে এটা আহ আমাদের স্ট্যান্ডস হয়েছিল আর কি, মানে সেটা দাঁড়িয়ে আছে, এখনো আছে সেটা এই বিল্ডিং এর মধ্যখানে সেন্টারে, অ্যারাউন্ড অ্যারাউন্ড দিস লার্জ ডোম। এখন দেখো এটা এখানে একটা প্রিপোজিশন, এরপরে হচ্ছে এটা অবজেক্ট হয়েছে দেয়ার, এখন দেয়ার রয়েছে। এখন হেয়ার এবং দেয়ারের সাথে কিভাবে টু বি ভার্ব না হয়ে হ্যাজ ভার্ব বা হ্যাভ ভার্ব হ্যাড ভার্ব ব্যবহার হয় সেটা বলছিলাম, মনে আছে? কার মনে আছে দেখি তো, বলো তো কিভাবে হয়। হ্যাজ বিন বা হ্যাভ বিন ইউজ করতে হবে। অর্থাৎ এক কথায় এর সাথে কি বসাতে হবে? হ্যাভ ভার্বের সাথে বিন বসাতে হবে, এক কথায় বিন বসাতে হবে। তো তোমরা নর্মালি আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার বসাবো, মাঝে মধ্যে দেখবা এখানে অ্যাডমিশন টেস্টে হ্যাজ ভার্ব দিয়ে দিয়েছে। প্রশ্ন আসছে কয়েকবার, প্রশ্ন কয়েকবারই আসছে। আচ্ছা, এখানে তাহলে কি হবে? ডোমস যেহেতু প্লুরাল রয়েছে, তার মানে দেয়ার আর ফোর স্মল ডোমস, আর ছোট ছোট চারটা গম্বুজ রয়েছে। জাস্ট ইনসাইড দ্য আউটার সাইড প্রিপোজিশন, দ্য আউটার ওয়ালস দেয়ার ইজ অ্যান ওপেন করিডর ফ্রম হুইচ, যেখান থেকে, ফ্রম হুইচ ক্লোজ মার্কার, যেখান থেকে দ্য ভিজিটার্স দেখতে পারে, থ্রু কার্ভ কার্ভড মার্বেল স্ক্রিন। এখন ভিজিটররা নিজেরাই দেখতে পারে, প্যাসিভ করার দরকার আছে? দরকার নেই। তাই এখানে আমাদের ভার্বটা হবে কি, এটা লুকটা লুকেই হবে, দেখতে পারে। লুক থ্রু দ্য কার্ভড মার্বেল স্ক্রিন ইনটু সেন্ট্রাল রুম, মধ্যখানে যে রুমটা রয়েছে সেটা পাকানো মার্বেল স্ক্রিনটা দেখতে পারে। দ্য বডিজ অফ শাহজাহান এন্ড হিজ ওয়াইফ মমতাজ, এখানে দেখো লাই, এখানে হচ্ছে শুয়ে আছে তাদের, বা এখানে রাখা হয়েছে। এখন দেখো এই লাই, এইটা যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা হচ্ছে আমাদের কনফিউজিং ভার্ব, যেখান থেকে অ্যাডমিশন টেস্টে রেগুলার প্রশ্ন আসে। কনফিউজিং ভার্ব বলা হয় এগুলোকে। কেন? দেখো কনফিউজিং কি কি লাই হতে পারে। যে লাই, লাই মিথ্যা বলা একটা ওয়ার্ড, অর্থ হচ্ছে লাই অর্থ মিথ্যা বলা। লাইট। আবার দেখো লাই থেকে হয়ে গেল লে, হয়ে গেল লেই। অর্থ কি বলতো এটার? এখানে ক্যান লুক দিলে কি হবে কি না? হ্যাঁ, ক্যান লুক দিলে হবে, সমস্যা নেই। ক্যান লুক দিলে হবে, সমস্যা নেই। এটা অর্থ কি? শয়ন করা, ভার্ব হিসেবে। আচ্ছা, আরেকটা আবার দেখো, লে, লেড, লেড। এখানে দেখো তো, এই লাই, এটা প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এই দুইটা প্রেজেন্ট ফর্ম। আবার দেখো এখানে লে ফার্স্ট ফর্ম, আবার লে এখানে হচ্ছে এটা বেস ফর্ম কিংবা প্রেজেন্ট ফর্ম। এখন এগুলো কিভাবে মনে রাখবো আমরা? তো মনে রাখার কৌশল সহজভাবে, লাই থেকে লাইট যদি মিথ্যা বলা হয়, সবগুলো ফর্ম একই রকম থাকতেছে যদি একজন মিথ্যা কথা বলে সব সময়ই। তাই এখানে আমাদের লাই দেখো লাইটা রয়ে গেছে। আচ্ছা, এখন অ্যাডমিশন টেস্টে আরেকটা প্রশ্ন আসে, হ্যাঁ। হোয়াট ইজ হোয়াট ইজ দ্য পার্টিসিপল কিংবা জিরান্ডিয়াল ফর্ম অফ লাই? অ্যান্সার লেখো তো তোমরা। হ্যাঁ, হোয়াট ইজ দ্য জিরান্ডিয়াল, এমন মানে অর্থাৎ এক কথা হচ্ছে লাই এর সাথে যদি আইএনজি যুক্ত করতে চাও, LIY, আই এর সাথে, LIE এর সাথে যদি আইএনজি যুক্ত করতে চাও, অ্যাডমিশন টেস্টে আসছে, এই জন্য জিজ্ঞেস করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে এটা। এখানে দুইটা আর কয়েকটা শব্দ রয়েছে, হ্যাঁ। এক নম্বর লাই, যদি কোনো শব্দের শেষে আই থাকে, তখন এটাকে আইএনজি যদি করতে চাও, ইটা বাদ দিয়ে এখানে কি যোগ করতে হবে? ওয়াই দিতে হবে, লাইং।
সো এটা হবে আমাদের সঠিক উত্তর লাইন। এখন লেখো ডাই। ডাই এর আই এর সাথে আইন যুক্ত করলে কেমন হবে? গুড, থ্যাংক ইউ। এই তো হয়েছে তো তোমাদের আমাদের, মাশাআল্লাহ। তাহলে এখান থেকে অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন দেয়, হ্যাঁ? ওকে। তো তোমরা হচ্ছে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা শব্দ লেখো, টাই। টাই অর্থ কি? বাধা। তাহলে টাই, বাধা, এটা কি আসবে? লাইন, টাইং, এটা হবে আমাদের। আচ্ছা, এই তো এখানে আর তেমন কোনো ওয়ার্ড নেই, হ্যাঁ? আর তেমন কোনো ওয়ার্ড নেই, এই তিনটা ওয়ার্ডে মেইনলি আমাদের পরীক্ষায় আসে, আর তেমন কোনো ওয়ার্ড নেই। আচ্ছা, এখন এরপরে আসি হচ্ছে কোনো কিছু যদি তুমি রাখতে চাও, দেন হচ্ছে সেটা লাই, লেইজ, লেইজ, সেটা রাখতে একরকম ভাবে। প্রথমে তোমার হাতে যখন আছে একরকম, এরপরে রাখার পরে ধরো তুমি এই যে হাতের উপর এইভাবে পানির বোতলটা রেখেছো, পরবর্তী রাখার পরে সবগুলো সেম থাকতেছে। সো এটাই ভাবে মাথায় রাখতে পারো। কিন্তু যখন তুমি শুয়ে আছো, তুমি শুইলে সবসময় ডান কাঁধে শুইছো, দ্যাট মিনস তুমি কি ডান কাঁধেই আছো নাকি বাম কাঁধেও মানে হতে পারো? এক পাশেই থাকে নাকি বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে মানুষ শয়ন করতে পারে বা শয়ন করে? নর্মালি কি রকম, নর্মালি কি রকম হয়? যারা শয়ন করে তাদের কেমন পরিস্থিতি হয়? এক একবার এক এক রকম, এক একবার এক এক রকম। সো যেহেতু একটা এক এক পরিস্থিতি এক এক রকম, তার মানে এখানে লাই, লেই, লেইন শয়ন করা অর্থে। দেখছো? এটা কি এখন মাথায় রাখা যাবে বলো তো দেখি? এটা কি এখন মাথায় রাখা যাবে? দেখছো কত সহজভাবে বুঝিয়ে দিলাম এটা এখন। তা বলো, তাহলে হচ্ছে শয়ন করার ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি? তারা শুয়ে আছে, শায়িত আছে, এই জন্য হচ্ছে এক একজন এক এক রকম ভাবে শুয়ে আছে। আচ্ছা, ওই যে লেয়ার কাটিং একটা কথা বলতেছে না, লেয়ার কাটিং। আমরা যখন ছোট, আমরা যখন হচ্ছে 8 9-এ পড়তাম, তখন হচ্ছে লেয়ার কাটিংটা ছিল। তো তখন হচ্ছে ইয়া নেইমার নতুন নতুন আসছিল খেলার মধ্যে, তো তখন হচ্ছে মানুষ লেয়ার কাটিং দিত। ঠিক আছে। আচ্ছা, তো সেখান থেকে এই যে এটার আরেকটা মিনিং রয়েছে, ডিম পাড়া। তো লে থেকে লেয়ার। আচ্ছা, তারা শুয়ে আছে এখানকার রুমে। আচ্ছা, তারপরে বলতেছি আরেকটা পড়াচ্ছি আমরা। এখন কিন্তু আমি একটু দ্রুত যাব, হ্যাঁ? এখন আমরা একটু দ্রুত যাব। মোস্ট অফ দ্য পিপল হু। তো হু, এখানে এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে আমাদের প্লুরাল। সো আমাদের এখানে অ্যাফেয়ারই হবে। অধিকাংশ মানুষ হচ্ছে মানে প্রেজেন্ট আমাদের কি হবে এটা? এটা তার মানে এটা হচ্ছে আমাদের প্লুরালি হবে। ঠিক আছে। তো অধিকাংশ মানুষই অ্যাফেয়ার হয়। মোস্ট and most glorious in the face of হিস্ট্রি। আচ্ছা, এর কি সেন্টেন্স কি ফুল ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে সেন্টেন্স। না, ঠিক আছে কিনা বুঝতেছি না তো, এখানে একটু মিসিং আছে কিনা। দাঁড়া আবার একটু দেখে নিই। আচ্ছা, না, হ্যাঁ সেন্টেন্স ঠিক আছে, সেন্টেন্সটা ঠিক আছে। আহ দেখো, মোস্ট অফ পিপল হু, এখন এখানকার মধ্যে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের আর হবে কেন? কারণ এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হইছে। আর এই যে এটা যে যে সাবজেক্ট, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এটা। এটা কিরকম সেন্টেন্স একটু দেখাচ্ছি তোমাদেরকে। ওয়ার এজ দ্য পিপল হু রিয়েলি হেল্প, যারা সিভিলাইজেশনকে সহায়তা করে, civilization for what come are never mentioned at all, তাদেরকে কখনোই হচ্ছে উল্লেখ করা হয় না। তো এখানে দেখো, আমাদের বিভার্ব রয়েছে। বিভার্বের পরে হচ্ছে আমাদের দুইটা জিনিস হয়, ইদার সেটা এনজি হবে অথবা সেটা কি হবে, ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে যেহেতু হচ্ছে আমাদের
তাদের মানুষের কথা বলছে, তাদের কি মানুষ মেনশন করে না? তাই এখানে আমাদের এটা কি হবে ভাইয়া? এটা প্যাসিভ হবে। তার মানে এখানে 3 নাম্বার হবে। তাই এখানে আমাদের এটা কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। আচ্ছা, এই বিষয়টা একটু বুঝি আমি সহজে। এই বিষয়টা আমরা সহজে বুঝার চেষ্টা করি। এখানে কি হয়েছে? যেমন দ্য স্টুডেন্ট হু স্টাডিজ বা রিডস রেগুলারলি, যে শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করে, মে গেট চান্স এট ডি, সে ঢাবিতে চান্স পেতে পারে। আচ্ছা, এখন দেখো, এখন এখানে যদি রেগুলারলিটা বাদও দেই, তাহলে এখানে দুইটা ভার্ব পাশাপাশি হয়ে গেছে না? অথবা এখানে গেট না দিয়ে সেই চান্স পায়। হ্যাঁ, এখানে আমি গেটস দুইটা পাশাপাশি দিয়ে দিতে পারি না এইভাবে। এখন বলো, এখানে এখানে হচ্ছে প্রথম যেই ভার্বটা রয়েছে, প্রথম যে ভার্বটা রয়েছে রিড, সেটা হচ্ছে কোনটা অনুযায়ী হয়েছে বলেন তো? সেটা হচ্ছে আমাদের এই এটা রিলেটিভ প্রোনাউন যেহেতু, তো এই রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসেন্ট অনুযায়ী। আবার এটা নিজে আবার দেখেন তো আবার সাবজেক্ট কিনা, সাবজেক্ট। সো এটা সাবজেক্টের হচ্ছে আমাদের ভার্ব হচ্ছে গেটস। বুঝছেন? তো সেম কাহিনী এখানে হয়েছে। ওকে। আচ্ছা, আশা করি এখন বুঝতে পেরেছো আমাদের। এটা হচ্ছে এই এখন অ্যাডমিশন টেস্ট, এখান থেকে কয়েকদিন আগে হচ্ছে একটা প্রশ্ন আসছিল, এখানে এই সেম সেন্টেন্স না, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। তো এটা বাক্য ওই ধরনের বাক্য, এটা হচ্ছে কমপ্লেক্স বাক্য। এই যে আমাদের প্রনাউন কিংবা ক্লোজ মার্কার থাকলে সেটা কমপ্লেক্স বাক্য হয়ে যায়। আচ্ছা, উই ডু নট নো হু, এটা ই হবে মনে হয়। হ্যাঁ, এটা ই হবে। হু says a broken leg or launched a COD boat or calculating length of a year। আচ্ছা, এতটুকুর মধ্যে আমরা শেষ করি। আচ্ছা, লক্ষ্য করেন এই সেন্টেন্সটা যদি দেখেন আপনারা, যদি দেখেন ভালো মতো, আমরা জানি না কে স্থাপন করেছিল সেট। এখন সেটের আমাদের কিছু ভার্ব রয়েছে, যেটা হচ্ছে আমরা বলি স্ট্রং ভার্ব, উইক ভার্ব না বলি স্ট্রং ভার্ব বলি। অর্থাৎ যে ভার্ব গুলোর ভার্ব মধ্যখানে পরিবর্তন হয়। তো তো সেই ভার্ব গুলো হচ্ছে স্ট্রং ভার্ব বলে। তো এখানে কিছু ভার্ব রয়েছে যেগুলোর 3টা ফর্মে সেম: সেট, 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 পুট, 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 কাট, 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 রিড। তো এখানকার মধ্যে তাহলে আমাকে একটু বলতে পারবেন, এখানে এটা, এইখানে যে আমি সেট দেই তাহলে এটা কোন ফর্মের মধ্যে হয়েছে? প্রেজেন্ট নাকি ফার্স্ট? কোন ফর্মে? ফার্স্ট। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এটা কি আছে বাবা, এটা ফার্স্ট ফর্মে আছে। সো এটাও ফার্স্ট ফর্মে আছে। এখন দেখো, আমি এখানে গতকালকে আপনাদেরকে আহ গতকালকে তিনি নেই, এর আগের দিন ক্লাস রাইট ফ্রম মুভ ভার্বের উপরে আহ আমাদের যে কোঅর্ডিনেট কনজাংশন মনে রাখার কৌশল বলেছিলাম, ফ্যান ভয়েস মনে রাখার কৌশলও বলে দিয়েছিলাম। ফ্যান ভয়েস, এই ফ্যান ভয়েস এর আগে পরে কি হয় বলেছিলাম বলেন তো? ফ্যান ভয়েস এর আগে পরে কি হয় বলেছিলাম? সেম হয়। এবং এখান থেকে অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, প্যারালেল হয়, সেম হয়। এখান থেকে কি বলেছিলাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে অলরেডি প্রশ্ন আসছে রে বাবা। তোমরা হয়তো এখনো এইসব, আমি যে বারবার একটা নিয়ম পড়াই, এখান থেকে অমুক জায়গায় প্রশ্ন আসছে, অমুক জায়গায় প্রশ্ন আসছে, এরকম বলার পরেও তোমাদের কেমন বিশেষ হয় কিনা আমি জানি না। এরপর এটাও ক্যালকুলেটেড হবে। সো অর রয়েছে। সো এখানে এটা সেট ফার্স্ট টেন্স, লংস্ট ফার্স্ট টেন্স, এটা ক্যালকুলেটেড, এটাও ফার্স্ট টেন্স হয়ে আছে। ওকে। আচ্ছা, বাট আমরা বর্তমানে জানি, আমরা জানি যে অল অ্যাবাউট অল,
killers and destroyers. People think a great deal of them, তাদেরকে অনেক কিছু ভাবে, so much so that all highest pillars of the great cities of the world আমরা যা হিসেবে পাই, এখানে এটা কি হবে, আমরা যা পাই, তো এখানে আহ উইল ফাইন্ড হতে পারে, অথবা আমরা যা পেতে পারি ক্যান ফাইন্ড, এটাও আমাদের হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে আমরা উইল ফাইন্ডও ব্যবহার করতে পারি, মডাল ভার্ব দিয়ে ব্যবহার করতে পারি আর কি এটা, হ্যাঁ। আচ্ছা, এন্ড আই থিঙ্ক এটা যদি আপনাদেরকে সিকোয়েন্স অফ টেন্স শিখাইছিলাম, মনে আছে? সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স পড়াতে গিয়ে আমি একটু বলেছিলাম যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, দেখেন এটা কোন টেন্স আছে বাবা, প্রেজেন্ট টেন্স, তাহলে ও আমাদের, সরি, মেইন ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোন কোন টেন্সে হতে পারে বলেছিলাম, বলেন তো? যে কোনো টেন্সেই ব্যবহার করা যায়। গুড, মাশাল্লাহ। তাহলে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হলে এনি টেন্স, ফার্স্ট টেন্স হলে যে কোনো ফার্স্ট, রাইট, যে কোনো ফার্স্ট, কিংবা উড কুড মাইট যুক্ত, রাইট। আবার আর বলেছিলেন যে পাস্ট টা ব্যবহার করা ভালো। হ্যাঁ, ফার্স্ট পারফেক্ট। আর যদি ফিউচার টেন্স হয় তখন এখানে কি বসবে, প্রেজেন্ট টেন্স। এবং সেটা দিয়ে আমি অনেকগুলো এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম। তারপরে হচ্ছে বিফোর আফটার এর ব্যবহার দেখাইছিলাম ফার্স্ট পারফেক্ট টেন্স, না সরি, ফিউচার পারফেক্ট এর মধ্যে। তাহলে এখানে আমরা কি অ্যান্সার করতে পারি? আমি বিশ্বাস করি যে অধিকাংশ মানুষ এখনো বিশ্বাস করে, তার মানে এটা আমরা প্রেজেন্ট টেন্সে বিশ্বাস রাখতে পারি, যে এখনো বিশ্বাস করে যে, আমি মনে করি অধিকাংশ মানুষ এখনো বিশ্বাস করে যা আছে তাই থাকবে। কি বিশ্বাস করে? যে গ্রেটেস্ট কান্ট্রিজ আর দোজ, বড় বড় দেশ হচ্ছে সেগুলো যেটা, মানে দোজ যেটা হচ্ছে যুদ্ধে হচ্ছে কাউকে, বড় বড় দেশগুলোকে হারাতে পারে। তো এখানকার মধ্যে হচ্ছে আমাদের এটা কি হয়ে যাবে, হারানো। তো হারানো এর তিনটা ফর্ম কি কি বলতে পারবেন? হারানোর তিনটা ফর্ম কি কি? বিটের তিনটা ফর্ম কি কি? আপনাদেরকে এগুলো পড়তে হবে রে বাবা। বিটের বিট, বিট, বিটেন, তার মানে ফার্স্ট টেন্স। তো এটা হচ্ছে বিট, ফার্স্ট টেন্স হচ্ছে বিট, আর সর্বশেষটা হচ্ছে বিটেন। তো এখানে দেখেন, আহ এটা হচ্ছে হারানো বা পরাজিত করা আর কি। তো এখন দেখেন, সেগুলো যারা হচ্ছে হারাতে পারে, ইন দ্য ব্যাটল দ্য গ্রেট নাম্বার অফ দ্য কান্ট্রিজ এন্ড রুলড ওভার, এখানে দেখেন অ্যাজ কনকোয়ারার্স, এবং বিজয়ী বেশে তাদের উপরে হচ্ছে একটা শাসন করতে পারে। তার মানে এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের ফার্স্ট টেন্সে আছে, এন্ড এর আগের পরে। আর আগেরটা তাহলে কি হবে, এটাও ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে, এটাও আমাদের ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে। ওকে, আচ্ছা, আচ্ছা, এটা আমি মেবি লাস্ট ক্লাসে এটা পড়াইছিলাম কিনা, এটা কি পড়াইছিলাম ক্লাসে? ইংলিশ ইজ এরকম কিছু একটা পড়াইছিলাম। আহ হ্যাঁ, হ্যাঁ, এটা পড়ানো হয়েছে, পড়ানো হয়েছে। লিবারেশন ওয়ার্ড লাগবে না। আচ্ছা, এটা একটু আপনাদের সাথে আলোচনা করি। এখানকার মধ্যে অনেকগুলো গ্রামার রয়েছে, যেটা হচ্ছে জেরি সবটুকুন দেয় নাই এখানে, না? টেক্সট বুকে এটা জেরির একটা প্যাসেজ ছিল, জেরি, জেরি ইজ অ্যান অরফ্যান, সে একজন এতিম। সে এসেছিল, সে অরফানেজে এসেছিল এট দ্য এজ অফ 4, দেখেন 8 বছর বয়সে। তো 8 বছর বয়সে যদি চিন্তা করেন তাহলে এটা কি সময়, কোন সময় এটা? 8 বছর বয়স, অতীতকালীন সময়। অতীতকালীন সময় যদি হয় তাহলে এটা কোন টেন্স হবে বাবা? কাম থেকে এটা হয়ে যাবে কেম, তা কাম থেকে এটা কি হয়ে যাবে, কেম। সে 8 বছর বয়সে সে এসেছিল। এখন তার মানে এখানকার মধ্যে অধিকাংশ হচ্ছে ফার্স্ট টেন্সে হবার কথা। তো শৈশবেই তিনি তার পিতাকে মাতাকে হারিয়েছেন, প্যারেন্টস মানে পিতা মাতা। তার মানে হারানো ইংরেজি কি? এখন এই যে লুজ, হারানো, তো এটার ফার্স্ট ফর্ম কি? লস্ট। ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? লস্ট। এখন এটা একটা কনফিউজিং ওয়ার্ড,
এটা যে নাউন ফর্মটা রয়েছে লস ক্ষতি, সেটা হচ্ছে লস ক্ষতি। হ্যাঁ। আর এটার একটা অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে লুজ, ঢিলা। তো এখন দেখেন, এখানেও অ্যাডমিশন, এখান থেকেও ভাই বিশ্বাস করেন এখান থেকে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসছে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছর, এই বছর না, এফেক্ট এবং ইফেক্টের ব্যবহার থেকে প্রশ্ন আসছে। এগুলো যে যে লাই এর ব্যবহার বলছি, হ্যাঁ, লুজের ব্যবহার বলছি, ইফেক্টের ব্যবহার বলছি, এগুলো হচ্ছে আমাদের কনফিউজিং ওয়ার্ড। তো এখান থেকে প্রশ্ন আসে। তাহলে তিনি তার বাবা মাকে হারিয়েছেন, এটা হচ্ছে লস্ট। তাহলে এফেক্টটা হচ্ছে এখানে কি, এফেক্টটা হচ্ছে ভার্ব আর ইফেক্টটা হচ্ছে নাউন। বাবা মাকে হারিয়েছেন, শৈশবে হারিয়েছেন। দেন শি, ই, আহ তাকে হচ্ছে, তিনি হচ্ছে কমিটেড হয়েছিলেন কি করতে, তিনি কমিটেড হয়েছিলেন কি করতে, দ্য কেয়ার অফ অরফানেজ, অরফানেজের জন্য কমিটেড হয়েছিলেন। তো তিনি যে নিজে কমিট করে নাই, তো কেউ একজন তাকে পাঠাই দিচ্ছে। তার মানে এটা কি হবে, প্যাসিভ হবে। কমিটেড, ওয়াজ কমিটেড হয়ে যাবে এটা, ওয়াজ কমিটেড টু দ্য কেয়ার অফ অরফানেজ। শি কুড, কুডটা হচ্ছে আমাদের কি আছে, মডাল ভার্ব। সে রিকল করতে পারে, মানে রিকালেক্ট করতে পারে, স্মরণ করতে পারে। তার মানে এখানে হচ্ছে নিজেই যেহেতু করতে পারতেছে, তার মানে এটা মডাল ভার্বের পরে কি হবে বাবা, আপুরা বলো, আমাদের বেস ফর্ম হবে। ইনস্পাইট অফ, এটা হচ্ছে আমাদের জি এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে ইনস্পাইট অফ যেহেতু প্রিপোজিশন, এরপরে কি হবে, আমাদের আইএনজি হবে। ইনস্পাইট অফ বিং অরফান, এতিম হওয়া সত্ত্বেও, শি হ্যাড ডেভেলপড আ স্ট্রং ফেব্রিক অফ মোরালিটি। তারপর হচ্ছে হিজ ইনিমিটেবল মোরালিটি হিম ক্লোজ দ্য রাইটার, তার যেই অনন্য বৈশিষ্ট্য বা নৈতিক গুণ, এটা হচ্ছে লেখকের নজর কেড়েছে। তার মানে নজর কেড়েছিল, তার মানে এটা ফার্স্ট টেন্সেই হবে। তো ফার্স্ট টেন্স, ড্র এর ফার্স্ট ফর্ম কি, ড্র, ডিউ, ড্রন। এটা ই যুক্ত হয়ে যাবে জাস্ট এখানে, তার মানে এটা আমাদের স্ট্রং ভার্ব। দ্য রাইটার, লেখক সন্তুষ্ট হয়েছে তার উপরে। এখন তো এখানে সন্তুষ্ট হওয়া, ইমপ্রেস, ইমপ্রেস মানে আমাদের কাউকে হচ্ছে ইমপ্রেস করা হয়। আর লেখক তার উপরে হয়েছে, তার মানে এটা এখানে কি হবে, প্যাসিভ হবে। তার মানে প্যাসিভ যেহেতু হবে, তার মানে এখানে কি হবে, ওয়াজ ইমপ্রেসড, তাই না, ওয়াজ ইমপ্রেসড। শি স্টার্টেড, এখন দেখো এখানকার আমাদের আরেক ধরনের ভার্ব চলে আসছে। এটা হচ্ছে একটা ভার্ব যদি থাকে, এরপরে আরেকটা ভার্ব যদি হয়, ইদার সেখানে আমাদের জিরান্ড হয় অথবা পার্টিসিপাল হয়। তো এখানে আমাদের মানে আইএনজি হয় আর কি, জিরান্ড হয় অথবা ইনফিনিটিভ হয়, আমি পার্টিসিপাল কেন বলছি, আইএনজি হয়। তো আইএনজি অথবা ইয়ে হবে। এখন স্টার্ট হচ্ছে এমন একটা ভার্ব যার পরে হচ্ছে আমরা দুইটা ব্যবহার করতে পারি। স্টার্ট, বিগিন, এই দুইটা শব্দের পরে হচ্ছে ইনফিনিটিভও ব্যবহার করতে পারি, জিরান্ডও ব্যবহার করতে পারি। লাস্ট ক্লাসে তোমাদেরকে, ক্লাসের মাঝেই হচ্ছে তোমাদেরকে আমি ইয়া পাঠিয়ে দিছিলাম, কোন কোন শব্দগুলোর পরে ইনফিনিটিভ হয় আর কোন কোন শব্দগুলোর পরে জিরান্ড হয়, একটা তালিকা পাঠিয়ে দিছিলাম। মুখস্থ করছো সবাই বাবা, মুখস্থ করছো? মুখস্থ করছো সবগুলো? না করলে বিশ্বাস করো, তোমার হচ্ছে, তুমি দেখবা যদি মুখস্থ না করে অ্যাডমিশন টেস্টে হুবহু চলে আসছে, হুবহু চলে আসছে, দেখবা যে তোমরা পারতেছো না। ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের আইএনজি হবে, শোয়িং অ্যাফেকশন ফর হিম। এখন দেখো অ্যাফেকশন, অ্যাফেকশনের এখানে একটা অ্যাডমিশন, এখানে আইএনজি হবে, এটা শোয়িং, শোয়িং। আচ্ছা, অ্যাফেকশন, অ্যাফেকশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয় ফর, কিন্তু অ্যাফেকশনের পরে কি বসে লেখেন তো, অ্যাফেকশনেট। অ্যাফেকশন যদি হয় ফর হয়, আর অ্যাফেকশনেটের পরে কি হবে বলেন, টু হবে, গুড। অ্যাফেকশনেট টু হবে। জেরি, হুম, জেরি, দেখো, জেরি টেক হার ফর মাদার। আচ্ছা, যদি তোমাদের মনে থাকার কথা, আমি লাস্ট কোন ক্লাসে যেন বলেছিলাম, জেরিকে, তাকে তার মানে তার মায়ের মতো মনে হয় আর কি। ঠিক আছে। তো একটা পার্থক্য বলেছিলাম, টেক আফটার, লুক আফটার পার্থক্য। এটা এই 2 দিন আগে মনে হয় বলছিলাম। এটা কিসের মধ্যে বলছিলাম,
প্রিপোজিশনের ক্লাসে নাকি হচ্ছে ভার্বের ক্লাসে ভুলে গেছি আমি। প্রিপজিশনের ক্লাসে। প্রিপোজিশনের ক্লাসে, হ্যাঁ। তো টেক আফটার মানে হচ্ছে একই রকম হওয়া, তার মানে টেক আফটার। তো জেরি হচ্ছে তার টেক আফটার মানে হচ্ছে তারা হচ্ছে রিজেম্বল হওয়া, একই রকম হওয়া, তার মানে এটা ফার্স্ট টেন্স হয়ে যাবে টুক আফটার। আহ ও আচ্ছা, এখানে টুক ফর, এখানে ফরেন আছে, আমি আফটার দেখছি না কিছু কি। আচ্ছা, এখানে ফর আছে, সরি। তো টুক হার ফর মাদার, তার মায়ের মতো হচ্ছে তাকে মনে করছিল। অ্যান্ড হি ফ্যাব্রিকেটেড এ লাই, দেখো হি ফ্যাব্রিকেটেড এ লাই, সে একটা মিথ্যা মতো করে হচ্ছে ফ্যাব্রিকেট করলো। আচ্ছা, এখন এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এখন আরেকটা যদি ভার্ব আসতেছে তার মানে সেটা কি হয়ে যাবে, উদ্দেশ্য বোঝাচ্ছে। কেন বোঝাচ্ছে? টু উইন, তার মানে নন ফ্রেন্ড ভার্ব আসবে, তার মানে এখানে হবে টু উইন। এটা হয়ে গেছে আমাদের আরেকটা ভার্ব। ওকে। তো দেখো বেশি আর হার্ড আমাদের আসতেছে না। আচ্ছা, আরেকটা সলভ করি আমরা নাকি? কোনটা সলভ করবা? আচ্ছা, একটু কঠিন কঠিন সলভ বেশি, তোমাদের কাছে যেগুলো কঠিন লাগবে সেগুলো আমাকে জানাতে পারো, সমস্যা নেই। এবং কিছু যেটা আছে তোমাদের কাছে কঠিন লাগতেছে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আমি আরেকটা প্রশ্ন সলভ করি এখান থেকে। দেখো, মোস্ট পিপল, অধিকাংশ মানুষ, হু অ্যাপিয়ার, আচ্ছা এটা তো করছি। ওয়ান্স আপন এ টাইম, এটাও করা হয়েছে। ওয়েন আই ওয়াজ চাইল্ড, আচ্ছা এটা করি আমরা। ওয়েন আই ওয়াজ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম। আচ্ছা, ওয়েন এর ব্যবহারটা আমি বিস্তারিত দেখে নেই। দেখো, ওয়েন যুক্ত সেন্টেন্সটি যদি দুই পাশেই ফার্স্ট টেন্স হতে পারে, দুই পাশে ফার্স্ট টেন্স, অর্থাৎ এখানে দেখো এটা ফার্স্ট টেন্স, তার মানে অপর বাক্যটা কি হবে, ফার্স্ট টেন্স হবে। তারপরে ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, তার মানে ওয়েন এর সাথে কি হয়, দুইটাই ফার্স্ট টেন্স হয়। আর ওয়েন এর সাথে যদি হয় প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়, তার মানে আমাদের এটা আরেকটা সেন্টেন্স প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স হতে পারে। ঠিক আছে। আচ্ছা, ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম, আমি বিভার্ব রয়েছে, তার মানে এটা ফার্স্ট টেন্সে কি হবে বলো? আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভীত ছিলাম, আমি ভয় পেতাম। অ্যাফ্রেড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অফটা ডার্ক, আমি অন্ধকারে ভীত ছিলাম। যার পরিস্থিতিতে এন এর আগে এখানে কোন টেন্স আছে বলো তো? ফার্স্ট টেন্স, গুড। এন এর আগে যেহেতু এখানে ফার্স্ট টেন্স রয়েছে, পরে কি হবে? আগে যেহেতু ফার্স্ট টেন্স, তার মানে পরে কি হবে? পরেও ফার্স্ট টেন্স, সো আমি ঘুমাতে যেতাম। গো টু স্লিপ বা ওয়েন টু স্লিপ, এখানে এটা হয়ে যাবে ওয়েন্ট। ওয়েন টু স্লিপ, আমি ঘুমাতে যেতাম উইথ লাইট অন, লাইট জ্বালিয়ে। ইভেন দেন আই ফিয়ার দ্য মনস্টার্স, আমি এটা ভয় করতাম যে, দেখো এখানে এখন লক্ষ্য করো, তোমরা যদি লক্ষ্য করো, হ্যাঁ এখানে লক্ষ্য করবা, আমাদের দেখো এটা কি আছে, এই সাব মেইন ক্লজটা কোন টেন্সে আছে দেখেন তো একটু, কোন টেন্সে আছে একটু বুঝলে দেখবা যে সব সহজ হয়ে যাচ্ছে। মেইন টেন্সে কোন টেন্স, মেইন ক্লজটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্সে আছে। আমি ভয় পেতাম যে আমার উপরে কে কি করবে, মনস্টার বা গোস্ট হচ্ছে আমার উপরে এসে হানা দিবে। ঠিক আছে। তো এখানে আমরা তাহলে এটা কি করব, অপর বাক্যটি কি করব, যে কোনো ফার্স্ট টেন্স হবে, যে কোনো ফার্স্ট টেন্স হবে, তার মানে উড কুড মাইট তো ফার্স্ট টেন্স এখানে করতে পারি আমরা। তার মানে এখানে, হ্যাঁ তোমাদের একজন লেখছো উড, উড ক্লাইম, তার মানে এটা হবে আমাদের উড ক্লাইম হবে সঠিক উত্তর। মাইট ক্লাইম, ক্লাইম্বও দিলেও হবে, সমস্যা নেই। এখানে কিন্তু আবার মে দিলে হবে না, উইল দিলে হবে না। দুই পাশে ফার্স্ট, ফার্স্ট টেন্স রাখতে হবে আমাদের। ইভেন এভরি সাউন্ড আই, যে সকল শব্দে আমি শুনতাম, হার্ড করতাম, তার মানে হিয়ারের ফার্স্ট ফর্ম কি, হার্ড, ডি যুক্ত হবে জাস্ট, এখানে ইডি যুক্ত হবে না, হার্ড, যাই শব্দই আমি শুনতাম, স্ট্রাক ফিয়ার ইনটু মি, সেটাই হচ্ছে আমাকে ভয়েই কাঁপিয়ে দিত পুরোপুরি। অফেন আই রান আওয়ে ফ্রম মাই রুম, আমি রুম থেকে বের হয়ে যেতাম। এন্ড আমি ফ্লোরে ঘুমাইতাম, এট দা ফুট অফ মাই প্যারেন্টস বেড, তো ফ্লোরে ঘুমাইতাম এখানে, তার মানে স্লিপের ফার্স্ট ফর্মটা কি, স্লেপ্ট, ইটি, টিটি যুক্ত হচ্ছে এখানে। আচ্ছা,
বাবা মায়ের রুমে তাদের পায়ের নিচে শুয়ে থাকতাম আর কি। নাও, এখন আসি এই যে নাও এখানে আসছে, হ্যাঁ। দেখো একটু সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি আমরা। সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি। সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি বাবারা, একটু মনোযোগ দিয়ে, কারণ এখান থেকে হচ্ছে তোমরা অনেকেই এই নর্মালি হচ্ছে এসএসসির বইগুলোতে এইসব বিষয় নিয়ে তেমনটা থাকে না, ঠিক আছে। তাই আমরা হচ্ছে এখান থেকে একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করি। এখানে দেখো নাও দ্যাট একটা ফ্রেজ, কিন্তু নাও দ্যাট একটা কি বলতো, মানে একসাথে ব্যবহার হয়, এটা একসাথেই ব্যবহার হয়, ঠিক আছে। এটা একটা একসাথেই ব্যবহার হয়। এখানে দ্যাটটা কিন্তু কোনো, এখানে এই দ্যাটটা ডিরেক্ট নিজে কোনো ক্লোজ মার্কার না আর কি। সব দুইটা মিলে একসাথে। আই রিপিট, কি বলছি বলেন তো? বলেন, একটু বলতে হবে ভাই। আচ্ছা, এখন তাহলে এখান যদি নাউদের, নাউদের এখানে তাহলে কি এখানে কোনোভাবেই এখন এই অর্থটা আসবে? আমি গুরুত্বপূর্ণ একটা কথা ওয়ার্ড বলতেছি, এখন গুরুত্বপূর্ণ এডমিশন এসএসসি বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন, কোনো টিচাররা এটা পড়ায় না, কোনো টিচাররা এটা পড়ায় না। তাহলে লক্ষ্য করেন এখানে, ও স্ক্রিন কি বন্ধ হয়ে গেল নাকি? এখানে এই নাও দ্যাট এর মিনিংটা কি? এখানে নাও দ্যাট এর মিনিং হচ্ছে এই কারণে, সিন্স অথবা অ্যাজ। যেহেতু আমার বয়স এখন 20 বছর, আই এম আই এম অলমোস্ট 20 ইয়ার্স। তাহলে এখানে এখানে নাও দ্যাট এর কি মিনিং বলেন তো? নাও দ্যাট এর এখানে কি মিনিং? যেহেতু, অ্যাজ বা যেহেতু, সিন্সের। যেই কারণে, অব অথবা সিন্স। তাহলে মানে এখানে নাও দ্যাট এর মিনিং এটা কি? তাহলে এটা দেখে কি নাও দ্যাট যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এটা এখন এই পর্যন্ত এরকম মিনিং আসবে বা কন্টিনিউয়াস এর মিনিং দিবে? কন্টিনিউয়াস এর মিনিং দেবে না। তার মানে নাও দ্যাট থাকলে কি মিনিং দিবে বলেন তো? অ্যাজ বা সিন্সের মিনিং দিবে। অ্যাজ অথবা সিন্স কারণে এই মিনিংটা দিবে, ঠিক আছে। তার মানে এটার জায়গায় আমরা এটা বসতে পারি, যেহেতু আমি এখন 20 বছর বয়স হয়েছে আমার, আই এম অবভিয়াসলি ডু বেটার দেন হোয়াট আই। দেখো তুলনা বুঝাচ্ছে কোন কোন সময় বর্তমানের সাথে অতীতের তুলনা। তার মানে অতীতের তুলনা যেহেতু, তার মানে আই ডিড পাস্ট টেন্স হবে, আই ডিড। আচ্ছা, হাউএভার আই এম স্টিল, আই এম এখানে হবে আই এম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম। আই হেট, হেটের পরে আইএনজি হয়, তো আই হেট স্লিপিং অ্যালোন, একা ঘুমাতে আমি অপছন্দ করি। অ্যান্ড স্টিল কিপ আ টিনি লাইট অন, আমি একটা ছোট লাইট জ্বালিয়ে রাখি। বিফোর আই গো টু বেড, দেখো বিফোরের সাথে এখানে প্রেজেন্ট টেন্স হয়েছে। আমি দুইবার চেক করি রুম এন্ড উইন্ডো টু মেক শিওর দ্যাট, এটা নিশ্চিত করতে যে এখানে দেখো এখানে আগেরটা আমাদের মেইন ক্লোজ গুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে সাবঅর্ডিনেট ক্লোজ এখানে কি হবে ভাই? এখানেও এটা প্রেজেন্ট টেন্সে হবে। আর রিমেইন লক বলতে পারো এখানে, অথবা আর লক, এটা প্যাসিভ হয়েছে আর কি, সেগুলো বন্ধ আছে কিনা। ওকে, আচ্ছা, তো মোটামুটি বুঝতে পারছো। তোমাদের হচ্ছে এখন কাজ হবে তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করা, হ্যাঁ। আমি আর একটা সলভ করব, একটা সলভ করব। কোনটা করা যায়, কোনটা করা যায়? কুয়াকাটা দিয়ে একটা ছিল আমাদের, হ্যাঁ পাইস। কুয়াকাটা, দেখো এই সেন্টেন্সে কুয়াকাটা এটা সাবজেক্ট, আর এটাকে আবার সাগরকন্যা বলা হয়। এটা কিন্তু এটা কিন্তু মেইন ভার্ব না, ওটা কিন্তু মেইন ভার্ব না, তার মানে বিটা হচ্ছে মেইন ভার্ব। কুয়াকাটা ইজ অ্যান ইজ অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। তার মানে এখানে এটা কি হবে? এটা যেহেতু নন ফ্রেন্ড ভার্ব, এটা নিজে 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 পরিচিত হয় না, প্যাসিভ, এই জন্য আমাদের আমাদের এটা পাস্ট পার্টিসিপল করতে হচ্ছে। তো কুয়াকাটা যেটা হচ্ছে
সাগরকন্যা নামে পরিচিত, সেটা একটা আনকমন সিনিক স্পট, মানে অনন্য সৌন্দর্যের একটা স্থান বাংলাদেশে। ইট টেক, আচ্ছা, কুয়াকাটা টেক ইটস অরিজিন ফ্রম দ্য স্ট্রিট অফ কুয়া অ্যান্ড ওয়েলটাগ। এখন দেখো, এখানে কুয়াকাটা যে নামটা রয়েছে, এই নামটার নামকরণ করা হয়েছে কুয়ার গল্প থেকে। সো এটা নিজেই হয়েছে যেহেতু, তার মানে টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য, আচ্ছা, যেখানকার মধ্যে একটা সাগরের পাশে কুয়া খনন করেন। এখন এই কুয়াকাটাটা মানুষ যারা ভিজিটর রয়েছে, সেই ভিজিটরকে কি করে, সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখার সুযোগ করে দেয়। যেহেতু সুযোগ করে দেয়, তার মানে ইট অ্যালোউজ, এটা এখানে এখন অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, টেক্সট বুকের লাইন তো, এটা মানে পুরাতন টেক্সট বুকের লাইন। আহ উম, আচ্ছা দেখো, এখান থেকে এই লাইনটা এমন ছিল, আমি যদি, দাঁড়াও আমি লাইনটা একটু, পুরাতন টেক্সট বুকটা একটু বাহির করবো, পাইবো কোথায় এখন? আচ্ছা আচ্ছা, বাহির করতেছি, দাঁড়াও। কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য সিনিক বিউটিস, আচ্ছা হ্যাঁ, মনে হয়েছে, আমার লাইনটা মনে হয়েছে। কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পোর্টস ইন বাংলাদেশ। আচ্ছা, আমি সেন্টেন্সটা লিখে তোমাদের এখানে, হ্যাঁ। দেখো, এখান থেকে টেক্সট বুকের লাইনটা একটু দেখি আমরা, হ্যাঁ। হুইচ হ্যালো, আচ্ছা এখানে এটাকে হচ্ছে আমি অপশনের মধ্যে দিই এবার। অপশন এ, পুরো সেন্টেন্সটা এমন ছিল, অ্যালোজ। অপশন বি, অ্যালো। এখন তোমরা আমাকে অ্যান্সার দাও, এখানে কি হবে অ্যান্সার? ভুল করে ফেলেছো, ঐশী হাসান। তার মানে এখানে অ্যান্সার হবে অ্যালো। আচ্ছা, এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখান থেকে ট্রান্সলেশন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এই হুবহু এই সেন্টেন্সটা দিয়ে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা একটু আগে এটা একটু বলি কেন। কারণ হচ্ছে ওয়ান অফ যদি থাকে, ওয়ান অফ, এই ওয়ান অফ এর পরে আমরা ওয়ান অফ এর প্রত্যেকটা ব্যবহার একটু শিখে ফেলি। দেখো, ওয়ান অফ নিজে যদি যদি সাবজেক্টের স্থানে বসে, নিজে যদি সাবজেক্টের স্থানে বসে, সো ওয়ান অফ দি প্লুরাল নাউন, প্লুরাল নাউন। কিন্তু ভার্বটা যদি নিজে, ওয়ানটা নিজে কি হয় ভাই, ওয়ান নিজে যদি সাবজেক্ট হয়, তখন ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার নাকি আর লয়ার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সেম সেন্টেন্স, সেম সেন্টেন্স এখন পর্যন্ত মনে হয় 3 4 থেকে 5 বার আসছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার নাকি আর এ লয়ার? ইজ আ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। কিন্তু এটা যদি নিজের সাবজেক্টের স্থানে না বসে, যেমন হি আসলো আমাদের, হি, যেমন হি ইজ, এখানে এখানে কিন্তু ওয়ানটা কি নিজে সাবজেক্ট না, সাবজেক্ট। তাহলে এখানে এটা প্লুরাল নাউন হবে, প্লুরাল নাউন হবে। এরপর যদি হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু অথবা উইথ সেন্টেন্স অনুযায়ী আসে, তাহলে এই ওয়ান অফ অনুযায়ী নয়, বরং এটার যে প্লুরাল নাউন আছে অ্যান্টিসিডেন্ট, সেটা অনুযায়ী ভার্ব হবে। দেখো এখানে যদি টুরিক স্পোর্টস, এটা যেহেতু প্লুরাল, তাই এখানে ভার্বটা কি হবে ভাই, প্লুরালটা হবে। বুঝছো? আর কথা বুঝিনি আর না এরা, আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া পুরা? তো ওয়ান অফ, আচ্ছা, এখন এখানকার মধ্যে এই ওয়ান অফ না থেকে, যদি এখানে আরেকটা গ্রামার রয়েছে, দা অনলি ওয়ান অফ যদি থাকে, দা অনলি ওয়ান অফ এমন যদি থাকে, তখন আবার প্লুরাল নাউন থাকা সত্ত্বেও এখানে ভার্বটা হবে সিঙ্গুলার, কারণ তখন দা অনলি ওয়ান কে মেনলি ফোকাস করছে। ওকে,
আচ্ছা, তাহলে এখানে তিনটা নিয়ম মাথায় রাখতে হবে ভাই, তিনটা নিয়ম। ওয়ানলি ওয়ান অফের তিনটা নিয়ম ভাই আর কি। আচ্ছা, the beach has a typical natural setting. The sandy beaches এটা স্লোপস হয়ে গেছে, এটা চলে গেছে gently into the Bay of Bengal and bathing there. এখন দেখো এখানকার মধ্যে ইজটা হচ্ছে কি আছে, ইজটা এখানে সাবজেক্ট, এটার ভার্ব। তার মানে এখানে কি হবে, নন ফাইনাইট ভার্ব। তার মানে নন ফাইনাইট এখানে ভার্ব যেহেতু আছে তার মানে সাবজেক্ট স্থানে বসবে। সাবজেক্ট হিসেবে নন ফাইনাইট ভার্ব কে কে ব্যবহার হয়, জিরান বা ইনফিনিটিভ। তার মানে এখানে হবে কি এটা, পরে দেখো আইএনজি আছে, তার মানে এটা হবে আমাদের বাথিং। বাদিং, বাদিং দিয়ার, সেখানে গোসল করাটা হচ্ছে সাঁতার কাটা কিংবা ডাইভিং করার মতোই আনন্দদায়ক। ফিশিং পোর্টস, এই প্লাই মানে হচ্ছে চড়া। তো এই এই যেটা হচ্ছে চড়ে। এখন লক্ষ্য করি এই ফিশিং বোটস, মাছ এর যে নৌকাগুলো রয়েছে, সেই তার মাছের যে নৌকা, সেই নৌকাগুলো অ্যাড করে, যুক্ত করে আরো ভাইব্রেন্ট কালার অফ কুয়াকাটাকে যুক্ত করে। এখন এখানে ভার্ব আছে, তার মানে এখানে যে এই ভার্বটা আছে, এখানে এখানে যে ভার্বটা আছে, এই দুইটা ভার্ব কি হবে, কি ধরনের ভার্ব হবে এটা, নন ফাইনাইট। তার মানে এখানে প্লাই অর্থ কি বলতো, যেটা হচ্ছে চড়ে, ঠিক আছে, প্লাইং হবে এটা। তার মানে এবং সার্ফিং হবে পরেরটা, এবং পরেরটা হবে সার্ফিং ওয়েভস। আচ্ছা, স্টেপস, স্টেপস, তাহলে এখানে লাস্টেরটা কি হবে হিসেবে আমাদের স্টেপস নিতে হবে। কি জন্য, এটার থেকে রক্ষা করার জন্য। তার মানে এখানে এটাকে প্যাসিভ করতে হবে, নিজে নিজে তো নেওয়া যাবে না। ইয়ে নিবে, সরকার নেবে, মানুষ নেবে। তো শুড বি টেকেন, শুড বি টেকেন, প্যাসিভ করে দিলাম আমরা এখানে। তো এই হলো আমাদের আজকের ক্লাস। এখন এখন পর্যন্ত আমি যা যা পড়লাম, বিশেষ করে আই থিঙ্ক এখন তোমরা যদি ইয়াটা প্র্যাকটিস পড়া শেষ করো, এই দিন রাইট ফর্ম অফ ভার্ব নিজেদের বই থেকে একটু পড়ে শেষ করতে পারো, ইনশাল্লাহ তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। আমি এখন তোমাদেরকে একটু কিছু প্র্যাকটিস দেখাই, যে ওগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টে আমাদের বিভিন্ন বছরে প্রশ্ন আসছিল, বিভিন্ন বছরে। কি বলো, হ্যাঁ স্যার দেখান। কিছু প্রশ্ন দেখে তোমাদেরকে। ও, যে ফাইল বাইর করলাম এই ফাইলে দেখি সব দাগা দাগি। আচ্ছা, আমি পিডিএফ বের করি তাহলে। পিডিএফ, পিডিএফটা কোথায় পাবো, রাইট ফ্রম ওভার পিডিএফ। দেখো আমরা এখন যা যা পড়ছি দেখবা, এগুলো থেকে হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্ব গুলো পারি কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, হ্যাঁ। হাউ মেনি টাইমস ইউ, ইউটা সাবজেক্ট রয়েছে, এরপর হচ্ছে দেখো পরবর্তী বিন রয়েছে। কোন ভার্বের সাথে, কোন ওয়ার্ডটার সাথে বিন বসে বলো তো, হ্যাভ, হ্যাজ, হ্যাড কোনটার সাথে বসবে, না ডিড। ডিড এর সাথে, ডিড যদি থাকে পরে কি হয়, বেস ফর্ম হয়, ভার্বের 3 নম্বর ফর্ম হয় না। হ্যাড থাকলে বসানো যেতে পারে, ওয়ার এর সাথে তো ভার্বের, এটা হচ্ছে আমাদের কি বসবে, ওয়ার এর সাথে কি এখানে বিন হবে, হবে না। তো এখানে হচ্ছে হাউ মেনি টাইমস, মেনি টাইমস কতবার যেহেতু বলছি, প্রেজেন্ট পারফেক্ট হবে, তার মানে এটা হচ্ছে এ নাম্বারটা হবে সঠিক উত্তর। এ নাম্বারটা হবে এখানে সঠিক উত্তর। এখন দেখো এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে ইফেক্ট এফেক্টের ব্যবহার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল, মনে বলছিলাম না। দেখো গত বছরে আসছে ঢাকা বি ইউনিট 23-24, দেখছো তোমরা এই প্রশ্ন দেখো, ডাবি বি ইউনিট 23-24। তার মানে হাউ মেনি টাইম, সরি হাউ ডাজ, এখানে ডাজ রয়েছে। আমি ডিড এবং ডাজ এর পরে বলেছিলাম যে পরবর্তীতে যদি শুধু ভার্ব আসে, এটা আমাদের ইয়ে অনুযায়ী কি হবে, এই যে এখানে এটা ভার্বের বেস ফর্ম হবে, তার এখানে কোনটা হবে, ভার্বের বেস ফর্ম ডিফার। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো সিন্স রয়েছে এখানে। 4 নম্বর প্রশ্ন, সিন্স এর পরে এখানে কোন টেন্স আছে বলেন তো, সিন্স এর পরে এটা কোন টেন্স আছে,
past tense, তার মানে আগেরটা কোন টেন্সে হবে? present, প্রেজেন্ট টেন্স। তাহলে দেখেন এখন পারেন কি অ্যান্সারটা করার চেষ্টা করেন। তার মানে এটা আমাদের প্রেজেন্ট টেন্স কোনটাতে আছে? এক নম্বরটাতে আছে অথবা সি নম্বরটাতে আছে। এখন আমরা একটু দেখি এখানে আমরা কোন টেন্সে করতে পারি। তাহলে দেখেন এখানে যদি লক্ষ্য করেন আপনারা, তাহলে ডু নট হ্যাভ, দে মাস্ট ডু নট সিন্স দে কেম টু দা, তার মানে এখানে এটা থেকে তারা তেমন কিছু করতে পারেনি, পারফেক্ট টেন্সটাই ব্যবহার করা সুন্দর হচ্ছে। তো এটাই হচ্ছে আমরা ডি নাম্বারটা করব। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে কোন টেন্সে বলেছিলাম বলেন তো? past ফার্স্ট টেন্সে। indefinite, তার মানে এখানে কোনটা হবে? রিটার্ন। আসছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসছে দেখেন, 21 সেশনে। তারপরে দেখেন আই উইশ দিয়ে আসছে, কোথায় কোথায় আসছে দেখেন, উইশ দিয়ে কোথায় কোথায় প্রশ্ন আসছে। ঢাবি সি ইউনিট 8-9, ঢাবি সি ইউনিট 20-21, ঢাবি সি ইউনিট 16-17, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট 22-23। একই প্রশ্ন কত জায়গায় আসছে দেখছেন? আই উইশ, আই, আর উইশের সাথে কি বলেছিলাম? বি ভার্ব যদি থাকে ওয়ার হয়, তাই না? তার মানে এটা হবে বি নাম্বারটা হবে এখানে, এই বি নাম্বারটা হবে। কালার করে দিই আমি, সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখেন উড ইউ হ্যাভ, হ্যাভ এখানে রয়েছে। এখন এখানে যদি লক্ষ্য করেন হ্যাভ রয়েছে, তুমি কোনটা বেশি প্রেফার করো, আইসক্রিম নাকি কোনটা খাইতে বেশি ভালো হয়? তো তো যদি হ্যাভ থাকে তার মানে হ্যাভ এর আগে কি বসবে? তা কি ভার্ব বসবে? মডাল ভার্ব বসবে। সো আমাদের এখানে উড ইউ would হ্যাভ হবে, প্রিফার হবে না, প্রিফার হবে না। তার মানে উড ইউ রাদারটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। আই উড রাদার বলি না আমরা, সে এখানে হবে রাদার, দুইটার মধ্যে একটা কম্প্যারিজন বলছে। আচ্ছা, ইউজ টুর ব্যবহার বলছিলাম না, ইউজ টুর ব্যবহার বলেছিলাম মনে আছে? আচ্ছা, ইউজ টুর ব্যবহার কি বলেছিলাম? ইউজ টু যদি হয় ভার্বের বেস, কিন্তু বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট, এবং গেট ইউজ টুর পরে হচ্ছে সাবজেক্ট যদি মানুষ হয় আইএনজি, আর বস্তু হলে বেস ফর্ম। এখন দেখো এখানে আমাদের বেস ফর্ম রয়েছে, তার মানে এখানে কি হবে অ্যান্সার? বি ইউজ টু হবে? হবে না। তার মানে এখানে অ্যান্সার নর্মাল ভাবে বুঝতে পারছি আমাদের সি নাম্বারটা হবে সঠিক উত্তর, রাইট? আচ্ছা, এখন লক্ষ্য করেন এখানে সাবজেক্ট আছে হি। এখন হি ইজ ইউজ টু, ইজ ইউজ টু যদি থাকে তার মানে ইএনএ ওয়ার্ডটা কি হবার কথা বলেন তো? ওয়ার্ডটা কি হওয়ার কথা? ing, আইএনজি হওয়ার কথা হয়েছে এখানে, হয় নাই। ইউজ টুর পরে কি আইএনজি হয় নাকি হচ্ছে শুধু ইউজ টুর পরে আইএনজি হয় নাকি হচ্ছে শুধু বেস ফর্ম হয়? used to পরে base form হয়, বেস ফর্ম হয়। তাই এখানে হচ্ছে আমাদের এটা ভুল আছে। তার মানে হচ্ছে আমাদের হ্যাজ ইউজ টু তো হচ্ছে না, তার মানে হচ্ছে এইজ। দুই নম্বরটা দেখেন তো সঠিক কিনা। বি ইউজ টু আছে মানে এম ইজ অর ওয়াজ ইউজ টু রয়েছে, এরপরে সাবজেক্ট যেহেতু কি আছে এখানে দেখেন মানুষ, তাই এখানে হবে আইএনজি। বুঝছেন? আই উইশ রয়েছে, উইশের ব্যবহার এখানে, আবার সিন্সের ব্যবহার, তারপর ইট ইজ টাইমের ব্যবহার, ইট হ্যাজ বিন এখানে ফার্স্ট টেন্সের ব্যবহার, সিন্সের ব্যবহার এটা, এটাও দেখেন সিন্সের ব্যবহার। এখন আসে কিনা দেখেন তো প্রশ্নগুলো। এর টুমোরো, টুমোরোটা হচ্ছে আমাদের ফিউচার টেন্সের জন্য ব্যবহার হয়। তারপর হচ্ছে একটা নতুন বাড়ি নির্মিত হয়েছে, সো বা নির্মিত হচ্ছে, এ নিউ হাউস, একটা নতুন বাড়ি। এটা হচ্ছে বাড়ি কি নিজে নিজে হয়? বা তো নিজে নিজে হয় না, তাই এখানে এটা কি হবে বলেন তো? প্যাসিভ করতে is হবে। building. ইজ, ইজ বিল্ডিং কেন, না ইজ বিং বিল্ড, এটা না দুই নম্বরটা না, এটা কি বাড়ি কি নিজে নিজে এক হয়ে যায়? না, হয় না, প্যাসিভ করতে হইতেছে। আরেকটা নোট দেখেন, ইট ইজ নো গুড অথবা নো ইউজ, ইট ইজ নো গুড অথবা নো ইউজ, নো গুড নো ইউজ, নো গুড নো ইউজ, এরপরে আইএনজি হয়। এটা লিখতে আমি মনে হয় ভুলে গেছিলাম। আহ দেখেন নো ইউজ এরপরে আইএনজি হয়। দেখেন আপনাদের ক্লাসে এইটাই পড়াইছিলাম। এটা যদি ফার্স্ট টেন্সে অপরটা কি হবে ভাই? ফার্স্ট টেন্স। তার মানে এখানে কি হবে? এটা কেম রয়েছে, এটা লেফট হবে, এটা
লেফট হবে সঠিক উত্তর। আচ্ছা, এখন দেখেন, এটা টেক্সট বুক থেকে আসছে। এগ্রি রয়েছে, এটা বেস ফর্ম, তার মানে পূর্বে কোন ধরনের ওয়ার্ডটা বসবে? কি বসবে এখানে? ইদার এখানে মডাল ভার্ব বসবে, আর যদি অক্সিলারি ভার্ব বসাতে চাই তাহলে এখানে ডু ডিড ডাজ বসবে। ইউ যেহেতু রয়েছে ডাজ বসবে না, তো ডু ইউ এগ্রি উইথ মি। আর উইথ ব্যক্তির সাথে সম্মত বোঝাতে কি হয়? উইথ হয়। অ্যাজ ইফ রয়েছে, দেখেন অ্যাজ ইফ থেকে আসে প্রশ্ন। আপনাদের পড়াইছিলাম কি, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, ও এগুলোর ব্যবহার একই, তাই না? প্রেজেন্ট টেন্স রয়েছে, পরে কি হবে? পাস্ট টেন্স হবে। আর এখানে তাহলে কি হয়ে যাবে? বিভার্ব থাকলে ওয়্যার হয়ে যাবে। ওয়্যার কোন কোন ক্ষেত্রে হয়? কোন কোন ক্ষেত্রে হয়? উইশের ক্ষেত্রে, অ্যাজ ইফ অ্যাজ দোর পরে, এবং ইফ এর পরে, চার ক্ষেত্রে, মানে চারটা ওয়ার্ডের ক্ষেত্রে আর কি। তো এখন আপনারা বলেন তো, এগুলো কি আপনারা পারবেন? এখন 32 নম্বরটা কোথায় ভুল আছে একটু দেখে অ্যান্সার করেন তো, 32 নম্বরটা। 32 নম্বর, এটা রাজশাহী না চট্টগ্রামের প্রশ্ন এগুলো। এখানে দেখেন, এটা ফার্স্ট টেন্স, তার মানে এটা 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 কিসে আছে? এটা ফার্স্ট ইনডিফিনিট হওয়ার কথা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনডিফিনিট, এটাও ফার্স্ট ইনডিফিনিট হওয়ার কথা। সো এই নাম্বারটা হচ্ছে ভুল আছে। আচ্ছা, আর আমাদের কিসের পরে শুট হয়? শুট অথবা মাইট কিসের পরে হয়? লিস্ট। পরে। আচ্ছা, এখানে আবার অ্যাজ ইফ ব্যবহার আসছে, আবার অ্যাজ সুন এজ এর ব্যবহার আসছে। ঠিক আছে, অ্যাজ সুন এজ এর আগে পরে সেম হবে, এখানে ফার্স্ট টেন্স পরেও ফার্স্ট টেন্স হবে। উইশের ব্যবহার আবার আসছে। ইট ইজ নো ইউজ নো এর কথা বলছিলাম, দেখছেন আসছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর ব্যবহার আসছে। ওয়েট হিয়ার, ওয়েট রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স হবে। আচ্ছা, আনলেস আই কাম ব্যাক। উইশের ব্যবহার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর ব্যবহার, ইট ইজ টাইম ব্যবহার, ইট ইজ টাইমের ব্যবহার, উইশের ব্যবহার, উইশ উইশ, উইশের ব্যবহার, উইশের ব্যবহার, ইট ইজ টাইমের ব্যবহার। বিজির পরে উইশ, আমাদের ফ্যান্সি বিজির পরেও আইএনজি হয়। সো এটা রাইটিং হবে আর কি। ওর্থের পরে আইএনজি হয়, নো গুডের পরে আইএনজি হয়। সিন্সের ব্যবহার, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য নিউজ, এটা কি হবে তাহলে? ওটা আমাদের ব্রডকাস্ট প্যাসিভ হবে যেহেতু। সো তিনটা ফর্ম সেম, ব্রডকাস্ট, ওয়াজ, ইজ ব্রডকাস্ট হবে আর কি। আচ্ছা, এটা অ্যান্সার করেন তো দেখি। ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ। তাহলে লাস্ট নাইট রয়েছে, ফার্স্ট টেন্স আছে না এখানে, হ্যাঁ। তার মানে এখানে কি হবে? ওয়াজ অ্যারেস্টেড হবে। was arrested. আচ্ছা, তো এখন যত প্রশ্ন দেখবেন দেখবেন যে, যেমন আমি এখন এখানে, এটা কোন বিশ্ববিদ্যালয় আসলো? জিএসটি আসলো, হ্যাঁ। 10 ইয়ার্স, এখানে সিন্স রয়েছে, সিন্স রয়েছে, পরটা ফার্স্ট টেন্স রয়েছে, এই পাশে তাহলে কি হবে? কোন টেন্স হবে আগে? প্রেজেন্ট। প্রেজেন্ট Present টেন্স tense. হবে। উইশ রয়েছে, থ্যাংক দেখেন ইউ। উইশের ব্যবহার কতবার আসছে, হুবহু সেন্টেন্স দেখেন। জিএসটির 21-22-এ আসছে, জিএসটি 22-23-এ আসছে। আপনারা আপনারা কি বুঝতে পারতেছেন? আপনারা যদি পড়ালেখা করেন, এখন থেকে একটু সলভ করেন অ্যাটলিস্ট এই প্রশ্নগুলো, তাহলে